সম্ভাবনা থাকলে প্রথমবার ব্যর্থ হওয়া স্টার্টআপকেও অর্থ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কিছু করার পথ সহজ নয় উল্লেখ করে সরকারের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, দেশে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় প্রতি বছর মেধা পাচার হয়ে যাচ্ছে। এ ধারা পরিবর্তনেও কাজ করবে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মঙ্গলবার সকালে ডাবির সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সফল স্টার্টআপ উদ্যোক্তাদের অভিজ্ঞতা শোনার পাশাপাশি এই খাতের সফল ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন সরকার প্রধান। প্রশ্নোত্তর পর্বে আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল পাওয়া যাবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা ৫ লাখ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। আপনি একদম স্টার্টআপ, ফ্রেশ স্টার্টআপ নেই, আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এটা এর ভিতর দিয়ে যেতে না হয়। সরকার প্রধান বলেন, দেশে কাজের সুযোগ না থাকায় মেধা পাচার হচ্ছে। এই সংকট কাটানোর চেষ্টা করছে সরকার। তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু নিজেদের জন্যই নয়, সম্ভাবনাময় আগামী প্রজন্ম দেশের লাখো কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাদের উদ্ভাবন, উদ্যোগ ও সৃজনশীলতা বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা, ইনশাল্লাহ। দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এজন্য নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।